মানুষকে আল্লাহ ফিতরাতের উপর সৃষ্টি করেছে। ফিতরাতুল, যেই ফিতরাত বাস্তব স্বভাবজাত বৈশিষ্ট্য, এটার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। এবং আল্লাহ বলছে ইসলাম হচ্ছে ফিতরাত, মানে ইসলামে আমি যে বিধিবিধান দিয়েছি এটাই মানুষের বাস্তব অবস্থা। মানুষকে যেইভাবে আমি তৈরি করেছি এটার সাথে শতভাগ খাপ খায়, শতভাগ মিলে, মানুষের সাইকোলজির সাথে, মানুষের চিন্তা চেতনার সাথে, মানুষের শরীরের সাথে একমাত্র মিলবে, সেটার নাম ইসলাম। ইসলাম হচ্ছে ফিতরাত, মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। আর শয়তান কি চায়? মানুষকে স্বভাবজাত বৈশিষ্ট্য থেকে বের করে নিয়ে যেতে চায়। তো যখনই আপনি এই স্বভাবজাত বৈশিষ্ট্যের মধ্যে থাকবেন না, তখনই আপনাকে আনন্দের জন্য আরও বিকৃত, আরও বিকৃত, আরও বিকৃত, আরও নিকৃষ্ট, আরও নিকৃষ্ট, আরও নিকৃষ্ট রাস্তা অবলম্বন করতে হবে, কারণ আপনি স্বভাবজাত স্বভাবের উপর নাই। মানে ইসলামের স্বভাবজাত স্বভাব হচ্ছে আপনি আনন্দ গ্রহণ করবেন আপনার স্ত্রীর কাছে থেকে। আপনার স্ত্রী হচ্ছে লিতাসকুনু ইলাইহা, আপনার প্রশান্তির জায়গা। তাহলে বৈশিষ্ট্যের উপর যদি কোনো মেয়ে টিকে থাকে, মেয়েদের যেই নম্রতা, মেয়েদের যেই কোমলতা, মেয়েদের যেই নমনীয়তা, এটার উপর যদি কোনো মেয়ে টিকে থাকে, স্বভাবজাত যে স্বভাবের উপর আল্লাহ সৃষ্টি করেছে, পুরুষের যেই পৌরুষত্ব, পুরুষের যে আত্মমর্যাদা, আত্মসম্মান, দায়িত্বশীলতা, দায়িত্ববান হওয়া, এটার উপর যদি কোনো পুরুষ অটল থাকে, যেটার উপর আল্লাহ তাকে সৃষ্টি করেছে, তাহলে এই নারী আর এই পুরুষ যখন একত্রিত হবে তখন এরা দুনিয়াতেই জান্নাত পেয়ে গেছে। কিন্তু এই স্বভাবজাত বৈশিষ্ট্যের উপর থেকে তাকে বিকৃত করে দূরে সরানো, এটা শয়তানের প্রজেক্ট। তাহলে কোনো একটা নারী তার কোমলতার ওপর থাকতে পারছে না, তার নমনীয়তার ওপর থাকতে পারছে না বিভিন্ন কারণে। গার্মেন্টসে, স্কুল, কলেজ, চাকরি ক্ষেত্রে প্রতিনিয়ত পুরুষের সাথে উঠা বসা করতে হচ্ছে, পুরুষের সাথে হাসি মুখে মিশতে হচ্ছে, এর মাধ্যমে তার কোমলতা এবং নমনীয়তায় কমতি তৈরি হচ্ছে। যত বেশি পুরুষের সাথে সে মিশবে এবং উঠা বসা করবে, তত তার মধ্যে পুরুষালী স্বভাব, আধিপত্য বিস্তার করা, অর্থনৈতিক ক্ষমতা, পদের ক্ষমতা, আধিপত্য বিস্তারের মানসিকতা আসবে। এবার পুরুষ যখন গায়রাতবিহীন হয়ে যাবে, দায়ুস, আত্মমর্যাদাহীন, পৌরুষত্ব নাই, না অর্থনৈতিক সক্ষমতা আছে, না শারীরিক সক্ষমতা আছে, না নৈতিক সক্ষমতা আছে, কোনো দিক থেকেই সে তার স্ত্রীর সামনে দাঁড়াতে পারে না, তাহলে তখন তার মধ্যে মেয়েলি স্বভাব বিরাজ করবে। এটা হলো বিকৃতির শুরু। যেই স্বভাবজাত বৈশিষ্ট্যের উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছিলেন, বিকৃতির শুরু, এটা শয়তান চায়। এই বিকৃতিটা যখন সংঘটিত হয়ে যাবে, তখন এই সমাজ, এই নারী, এই পুরুষ পৃথিবীতে স্বাভাবিক আর আনন্দ পাবে না। একে তখন আনন্দ খুঁজতে হবে অস্বাভাবিক রাস্তায়। সে অস্বাভাবিক রাস্তা হতে পারে সমকামিতা, সে অস্বাভাবিক রাস্তা হতে পারে এই রকম যে নিকৃষ্ট কার্যকলাপ শয়তান এই সমস্ত গণতন্ত্রের ধ্বজাধারী নরপিশাচ, নরপশু যারা পৃথিবীকে শাসন করতেছে, ভিতর থেকে খোখলা, পৃথিবী শাসন করার যাদের কোনো নৈতিক অধিকার নাই, হারিয়ে ফেলেছে, তাদের মধ্যে এই স্বভাবগুলো শয়তান কিভাবে প্রবেশ করিয়েছে? কেননা তারা স্বভাবজাত বৈশিষ্ট্যের উপর বাকি নাই। এরা আস্ত শয়তানের পূজারী। ওই পূজারী নয় যে নিজের অজান্তে শয়তানের পূজা করছে, জেনে বুঝে শয়তানেরই পূজা করতেছে, শয়তানকে নিজের ইলাহ মেনে ইবলিস কোনটাতে খুশি হবে সেটা করতেছে। এবং যদি তারা সরাসরি ইবলিসের সাথে মিটিং দেয়, সরাসরি শয়তানের সাথে সাক্ষাতে কথা বলে, তবু আশ্চর্যের হওয়ার কোনো বিষয় নয়, স্বাভাবিক একটি বিষয়। তো এই যে শয়তান এবং শয়তানের অনুসারী যারা যারা আজকের পৃথিবী শাসন করছে, এদের শত্রু তো ইসলাম, এদের শত্রু তো নবীরা, নবীদের উত্তরসূরীরা, এদের শত্রু তো মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য যেটার উপর ইসলাম টিকে আছে। তো এই জন্য আমি আমার বহু বক্তব্যে বলেছি এবং আজকেও বলছি, ইসলাম নিজেই কোনো দল, সংগঠন, মতবাদ, আদর্শ, নির্বাচন, ভোট কোনো কিছু ছাড়াই ইসলাম নিজেই ইটসেলফ একটা বিপ্লব। নিজেই ইসলাম নিজেই পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারবে।
ইসলাম নিজেই বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারবে, কিন্তু ইসলামের ওই জায়গায় আমাদের পৌঁছতে হবে। সেই জায়গায় আমরা পৌঁছতে পারিনি। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটার নাম নেফাকি, মোনাফিকি। যেহেতু আমরা শতভাগ 90% মুসলমানের দেশ, আমরা যেহেতু ইসলামের ওই জায়গায় পৌঁছতে পারিনি, তাহলে আমরা দাঁড়িয়ে আছি কোথায়? আমরা মোনাফিকির স্তরে দাঁড়িয়ে আছি। এই মোনাফিকের স্তর থেকে আমাদেরকে পূর্ণতার স্তরের দিকে এগিয়ে যেতে হবে, পরিপূর্ণতার স্তরের দিকে। আর এই পরিপূর্ণতার স্তরের দিকে এগিয়ে যাওয়ার জন্য কট্টরভাবে ইসলাম অনুসরণের বাইরে আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। শয়তানের অনুসারী যত শক্ত এবং মজবুতভাবে শয়তানের অনুসরণ করে, ইসলামের অনুসারীদেরকে ঠিক ততই কট্টরভাবে ইসলামের অনুসরণ করতে হবে এবং ইসলামের উপর আস্থা রাখতে হবে, ইসলামের উপর বিশ্বাস রাখতে হবে।